আসসালামু আলাইকুম গাইস। এখন আমি ক্লাসে যাচ্ছি, ক্লাস থেকে আমি হচ্ছে যাবো ইউনিভার্সিটিতে। তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, যে তোমরা থাকো আমার সাথে। তো দেখো আমি আজকে কোথায় কোথায় যাই আর কি কি করি। আজকে অবশ্য ভার্সিটিতে কোনো ঘোরাঘুরির উদ্দেশ্যে না, বিশেষ একটা কাজের জন্য। তো তোমরা থাকো, লেটস সি। ক্লাসে এসে ক্লাসটা করলাম, পুরা ক্লাসটা করতে পারিনি কারণ আমার যাওয়া লাগতো, তোমরা জানো, কিছুটা করে বের হয়ে গেছে। এখন হচ্ছে ভার্সিটিতে যাচ্ছি, আমি আম্মাকে এসে পিক করলাম। এ আর কি, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। আমরা ভার্সিটিতে চলে এসেছি আর কি। এখন দেখা যাক আমাদের কাজ হয় কিনা। আব্বুকে বলেছো কখন যাবা বাসায়? কাজ হলে কাজ এখন কখন হবে? ভার্সিটির পরিবেশ হচ্ছে খুবই শান্ত, আজকে ওয়েদার সুন্দর, তো সবাই চুপচাপ আছে, গরমে কারো মাথা নষ্ট হয়নি। দোকানে যাচ্ছি। হ্যাঁ, আসলে যার কাজ সে না করে অন্যজনকে দায়িত্ব দিলে খুবই কঠিন হয়। মেসেজ দিলাম যে তুই অ্যাক্টিভ থাকিস। আর আমি তো আসলে এখানকার স্টুডেন্ট না, এর জন্য আমার আরো বেশি সমস্যা। কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না। কোনো একটা কাছের কম্পিউটারের দোকানে যাচ্ছে, এখন দেখা যায় কি হয়, কাজ করতে পারি কিনা। গাইস, কম্পিউটারের দোকান খুঁজে পাচ্ছি না। কাউকে জিজ্ঞাসা কর। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে কম্পিউটারের দোকান পাইলাম আর এখানে কাজটা করতে দিয়েছিলাম। যেহেতু অনেক ঝামেলার কাজ ছিল তাই সময় লাগতো, তো করছিল আর কি। ডিপার্টমেন্টেও হবে আর হ্যাঁ গাইস, এক ঝামেলা শেষ করে আমরা আরেক ঝামেলায় যাচ্ছি, হলের ঝামেলাতে। দেখা যাক কি হয়, আবার কাজ আজকে হয় কিনা। আমার তো মনে হচ্ছে না যে সার্টিফিকেটের কাজ আজকে হবে, তবে অ্যাপ্লাই করব। গাইজ, আমরা মুন্নুজান হলে যাচ্ছি এখন। এই পরিবেশ অনেক রমরমা, কি দেখছো? আগে পার্থক্য এই ফর্ম পূরণের কাজ নিজেরটা নিজে করাই ঝামেলা, আর এদিকে আপুর কাজ আমি আসলে বুঝতেও পারছি না হচ্ছে কি হচ্ছে না ঠিকঠাক মতো। যে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবেই যাচ্ছি। ভার্সিটি আসলে অনেক, চলে আসছি আমরা প্রায় মুন্নুজান হলের সামনে। ভার্সিটিতে আবার শপিং মলও বসে দিনের বেলাতে, দেখতেই পাচ্ছ। মুন্নুজান হলের সামনে চলেই আসলাম। এখন দেখা যাক ভিতরে ঢুকতে দেয় কিনা, কাজটা কমপ্লিট করতে পারি কিনা। হলের মধ্যে চলে আসছি। আমি আসলে জানি না এখানে ক্যামেরা অ্যালাউ কিনা, ভয় ভীতি লাগছে। তারপরে তোমাদের জন্য দেখালাম, সুন্দর কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন সামনে দেখা যাক সিগনেচারটা নিতে পারি কিনা। গাইজ, আমাদের আসলে কাজ এখনো হয়নি। এই দেখো, স্লিপ নিয়ে যাচ্ছি আবার ব্যাংকে, মানে ধাপে ধাপে 1500 জমা দিতে দিতে আমি আর আম্মা পাই শেষ, তাই না? তারপরেও হ্যাঁ, এখানে 2:30টার পরে আবার আসতে হবে। আজকে মোটামুটি সারাদিনটাই ক্যাম্পাসে থাকতে হবে। তো এই আর কি। আম্মা, আমরা কাজ ছেড়ে তাহলে বিনোদপুরে যাবো, ওকে গাইজ? আমরা হচ্ছে এই কাজ ছেড়ে অন্য একটা জায়গায় যাবো, তারপরে আবার আসবো। তোমরা আমাদের সাথেই থাকো। জায়গাতে খেতে আসছি, সিঙ্গারা খেতে আসছি আর কি। এখানে খাওয়ার মতো তেমন কোনো কিছুই নাই, সিঙ্গারা চাই এই যে এই স্টল থেকে। তোকে অবস্থা খুবই খারাপ। কি বললা? চিরন্তন সত্তরের ইংরাজিটা কি পেয়েছিলাম? ইউনিভার্সাল ফ্রুট। ইউনিভার্সাল না না, একটা ফুলের গাছ দেখো তোমরাও, সুন্দর। গাইস, 1 ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু আসলে ব্যাংকের এখন কোনো হুদিস নাই। সামনেই ব্যাংক, কি বলবো, হাঁটতে হাঁটতে জীবন শেষে। এত এবার রোদ পড়াও শুরু হয়েছে, রোদে গরমে হাঁটতে হাঁটতে চলে এসছি। এবার চলো ভিতরে যাই, দেখি কি কি আরো হয়। কাজটা মানে ব্যাংকের কাজটা আর কি পুরোপুরিভাবে কমপ্লিট করলাম সুস্থ সুন্দরভাবে। এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা আমার সাথেই থাকো। ওই তো তোমাদের ভিডিও প্রথমেই বললাম যে আমরা কাজ শেষে বিনোদপুরে ঘুরতে যাব, তো ওখানেই ঘুরতে গেছিলাম।
আসলে ওখানে ঘুরতে গিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো ক্লিপ নিতে পারিনি। আর এই দেখো ঘুরে টুরে চলেই আসছি, বেশিক্ষণ স্টে করিনি কারণ আমাদের টাইম ছিল লিমিটেড, তার জন্য চলে আসলাম। আর থামতে পারিনি বেশিক্ষণ, আর তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারলাম না। আর তোমরা দেখে বুঝতে পারছো যে এত বেশি রোদ গরম পড়েছে, ভিডিও করার কোনো এনার্জি নাই। একদম দুপুরবেলাতে প্যারিস রোড মোটামুটি ফাঁকা, আর রোদ কম পড়ছে কিন্তু গরম পড়েছে অনেক বেশি। দেখে মনে হচ্ছে রোদ নাই, বাট রোদ ছিল, গরমও ছিল। ফাইনালি এই কাজটা কমপ্লিট হলো। অত বেশি ঘোরাঘুরি লাগেনি সত্যি কথা বলতে। আন্দোলনের পরে কাজের অগ্রগতি অনেকটা দ্রুত হয়েছে, এর জন্য ছাত্র জনতাকে থ্যাংক ইউ। 2টা বাজছে এখন, আমাদের 2:30 পরে আসতে বলছিল, যাই দেখছি কাজ করে রেখে দিয়েছে, ভালোই। এখন আমরা এটা প্রশাসন বিভাগে জমা দিব, জমা দিয়ে বাসায় যাব। আজকে আর কোনো কাজ নাই, কালকে আবার আসবো, আবার নতুন করে কাজ করবো। কালকের ভিডিও কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হয়তো বা আর কিছুক্ষণ আছি, দেখা যাক। শুরু করেছি, হাঁটতে হাঁটতে মেজাজ গরম হয়ে যাচ্ছে। ভার্সিটির একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এতই দূরে যে 1 কিলোমিটার করে হাঁটা লাগে। একটা কাজ 1 কিলোমিটার করে হাঁটা। আমরা একটা নাম দিই, গাইস 1 ঘন্টা ধরে হাঁটতেছি, তাই চলে আসছি। এবার দেখা যাক কী করতে হয়। মোটামুটি 50% কাজ কমপ্লিট করে 3টার দিকে বাসায় আসলাম। আর এই তো সুন্দর ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। নেক্সট যেদিন আবার ক্যাম্পাসে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সার্টিফিকেট তোলা সহজ কিনা, কতটা সহজ। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।